নির্মাণ কাজ শেষ হওয়ার বয়স মাত্র 9 দিন। এখনো সড়কের পিচ থেকে হয়তো নতুন কাজের গন্ধ মোছেনি, কিন্তু উদ্বোধনের ফিতা কাটার আগেই 12 কোটি টাকার স্বপ্ন এখন 12 ফুট মাটির নিচে। এটি কোনো রূপকথা নয়, গাজীপুরের কাশিমপুরের রূঢ় বাস্তবতা। এই যে পাইলিংটা দিছে, হয়তো পুরোপুরি পাইলিংটা যেটা করার কথা সেটা করে নাই। কন্ট্রাক্টর সহ যারা কর্মকর্তা আছে সকলেরই গাফিলতি। এটা ইনস্ট্রুমেন্ট কাঁচা মাল এখানে সঠিকভাবে দেয় নাই। যে জায়গায় 10টা সিমেন্ট লাগায় পাইলিং সেই জায়গায় দিচ্ছে 5টা। গাজীপুর মহানগরীর ধন্দখালী এলাকা তুরাগ নদের পার ঘেঁষে তৈরি করা 3 কিলোমিটারের এই সড়কটি এখন যেন এক মরণ ফাঁদ। গেল বৃহস্পতিবার ছোট একটি ফাটল দিয়ে শুরু, আর আজ তা বিশাল এক খাত। স্থানীয়দের দাবি রাস্তাটি ধসে গেছে প্রায় 20 ফুট নিচে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2 স্কুলের কয়েক হাজার শিক্ষার্থীর যোগাযোগ ব্যবস্থা। সিটি কর্পোরেশনের প্রায় 12 কোটি টাকার এই প্রকল্প কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএল। নকশায় ছিল আধুনিক কার্পেটিং, ফুটপাথ আর মজবুত কাঠ ওয়াল। কিন্তু নদীর তীরে এই বিশাল কর্মযজ্ঞের স্থায়িত্ব নিয়ে এখন উঠছে বড় প্রশ্ন। 12 কোটির অবকাঠামো কি তবে স্রেফ তাসের ঘর? কর্তৃপক্ষের দাবি সবই হয়েছে প্রাকৃতিক দুর্যোগে। প্রকল্প পরিচালক বলছেন, তুরাগের পাড়ে মাটির ধরন বুঝতে হয়তো ভুল হয়েছে, কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি। তবে প্রশ্ন জাগে, কোটি কোটি টাকার প্রজেক্ট কি কোনো সম্ভাব্যতা যাচাই বা সোয়েল টেস্ট ছাড়াই নদী পাড়ে শুরু হয়েছিল? উপায় এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। কমিটির কাজ হবে 7 কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। এটি আমরা চাইবো 7 কার্য দিবসের মধ্যে। 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরেই আমরা এইটার ব্যাপারে প্রকৃতির দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা চললেও জনগণের করের টাকায় এই অপচয় মেনে নিতে পারছে না এলাকাবাসী। এটি কি কেবলই মাটির ধস, নাকি পরিকল্পনার গভীরে লুকিয়ে থাকা বড় কোনো গাফিলতি? উত্তর মিলবে তদন্তে, কিন্তু ততক্ষণে এই বিধ্বস্ত রাস্তাটি যেন এক অব্যবস্থাপনারই স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।